বহুত রিস্ক নিয়ে ভিডিওটা বানাইতেছি, যে জায়গায় ফোনটা রাখছি বাতাসের ঝাপটা আসলে পড়ে যেতে পারে। তো আজকে ফ্রাইডে, আমার সকালের কাহিনী বলি। আজকে সকালে এই বাইকটা নিয়ে বেরিয়েছিলাম, সবুজ বাইকটা নিয়ে বেরিয়েছিলাম, রিম বাইক। এটা অনেক রিম ব্রেকের বাইক, এটা অনেক দিন চালাই না, বিকজ ডিস্ক ব্রেকের, হাইড্রোলিক ব্রেকের ব্রেকিং ভালো লাগে, চালাইতে ভালো লাগে। সো এইটা চালাইতে নিয়ে বেরিয়েছি আজকে একটা স্পেশাল কারণটা হচ্ছে সূর্য ডুবে যেতেছে। কারণটা হচ্ছে কি, আমার ডিস্ক ব্রেকের শিফটারের ঝামেলা হয়েছে, শিফটার পাল্টানোর জন্য একটা ব্যবস্থা করছি, বাট এখন আমার শিফটার নাই। সো বেসিক্যালি আমার হচ্ছে গিয়ে সিঙ্গেল স্পিড করে চালাইতে হইতেছে। মাঝে মধ্যে সিঙ্গেল স্পিড চালাইতে বেশ মনোটোনাস লাগে। ধরেন হচ্ছে গিয়ে হেডউইন্ড আসছে, তখন আমি ইজি গিয়ার করে চালাইতে চাই, দ্যার ইজ নো ওয়ে। টেলউইন্ড পাইছি, একটু ফার্স্ট গিয়ারে জোরে জোরে চালাইতে চাই, দ্যার ইজ নো ওয়ে। সো ভাবছিলাম আজকে এটা নিয়ে চালাবো, বাট 10 কিলো চালানোর পরে রাইড ফিল এত বাজে লাগতেছিল, আমার মনে হয়েছে আমি এই বাইক বিক্রি করে দিব 50, 60, 70 হাজার টাকা, 80 হাজার টাকা। অলদো ইটস নট ওর্দি অফ এত লিটল মানি, এটার দাম আসলে আরও বেশি হওয়া উচিত। এটার ওজন 7 কেজি আছে, এবং আমি তিলে তিলে বাইকটা বিল্ড করছি। তো আমি কিউমুলেটিভলি হিসাব করে দেখছি, এটার উপর আমি 4 লাখ টাকার উপরে ঢালছি। আর পাওয়ার মিটারের কথা হিসাব করলে হিসাবটা 5-এর উপরে। সো তিলে তিলে বিল করা একটা বাইক, যেটাতে আমি 36,000 কিলোর উপরে চালায় ফেলছি। 36,000 কিলোর উপরে চালানো একটা বাইক, আমি হচ্ছে গিয়ে রাইড ফিল সকালবেলা এত বাজে পাইছি, 10 কিলো গিয়ে আমি ব্যাক করে চলে আসছি। ঠিক আছে, যে এত বাজে রাইড ফিল পাইছি। কি আমি বুঝতেছিলাম না আসলে রাইড ফিলের খারাপের কারণ কি। কারণ এই বাইক দিয়ে আমি বললাম তো 36,000 কিলো চালায় ফেলছি, অল অন এ সাডেন কি হয়ে গেল। তো তখন ভাবতেছি বাইকটা কিভাবে সেল করব। একটা অনলাইনের কোনো একটা সার্ভিস খুঁজে বের করে অকশনের ব্যবস্থা করব, যে যত দাম চায় নিয়ে যাক, ভাই লয়ে যাক, আই ডোন্ট ওয়ান্ট টু রাইড দিস রিম ব্রেক শিট এনিমোর। ঠিক আছে, এরকম বহুত কিছু, নাকি ভাই ব্রাদারদেরকে দিয়ে দিব। 2-1টা ভাই ব্রাদারে বলছি যে আমি যদি ফ্রেমটা সেল করি তোমরা নিতে পারো, ওরা আগ্রহ দেখাইছে। আমি ভাবছি না, বেই চাই দিব, এই জিনিস আমি রাখবই না। ঠিক আছে, ধুমায় বৃষ্টি পড়তেছে। তো তারপরে কি করলাম, আবার হচ্ছে কি কালকে রাইড দিব, যেহেতু আজকে রাইড শুক্রবারে রাইড দিতে পারি নাই। সো এই বাইকটাকে ধুইলাম, ধুয়ে পরে দেখলাম যে কি হোয়াট ওয়েন্ট রং। তারপরে আমি স্যাডেল হাইটটা মাপলাম। স্যাডেল হাইটটা দেখে আমি জানি আমার স্যাডেল হাইট হচ্ছে গিয়ে 68.5 এর মতো হলে আমার জন্য ঠিক আছে। সো মাইপা দেখি এটার স্যাডেল হাইট হচ্ছে গিয়ে 68.2 আছে, মানে 3 মিলি কম আছে। এখন ঘটনাটা কি হয়েছে, এটার মাঝখানে আমি হচ্ছে গিয়ে একটা 58 গ্রামের স্যাডেল লাগাইছিলাম, 56 গ্রামের একটা স্যাডেল লাগাইছিলাম। সো সেই 56 গ্রামের স্যাডেল, আমি জানি না আসলে আমার মাথা কি আসলে কাটা যেতেছে কিনা, সেই 56 গ্রামের স্যাডেলের কিন্তু সেল হাইট বলে একটা বিষয় থাকে, সেল হাইট। সো সেই স্যাডেলের সেল হাইট ডিফারেন্ট ছিল। তো সো স্যাডেলটা সিট পোস্টার একটু ওঠানামা করা লাগছে। তারপরে যখন আমি আবার আমার পুরানা 3D প্রিন্টেড স্যাডেলটা লাগাইছি আমার ট্রাস্টেড, তখন ওই যে মিলাইতে গিয়ে 68.2 করে রাখছে, 68.5, বিকজ হু কেয়ার্স, আমি তো এটা চালাই না খুব একটা। তো পরে 68.5 করছি দুপুরবেলা। পরে ভাবলাম যে ঠিক আছে একটু চালায়া দেখি কি অবস্থা। পরে এখন চালাইলাম 25 কিলো 26 কিলোর মতো চালাইলাম। সো সকালবেলা যেই সিটি ফিলটা হইতেছিল সেই ফিলটা আসলে নাই। আসলে রিম ব্রেকের বাইক স্লো না, এবং আপনার স্যাডেল হাইটটাই সবচেয়ে কি ইম্পর্ট্যান্ট বাইক ফিট। অলদো এই বাইকের রিচ কিন্তু আমার ডিস্ক ব্রেকের বাইকের থেকে একটু কম, 2 সেন্টিমিটারের মতো কম। কারণ 2 সেন্টিমিটারের মতো কম, কারণ হচ্ছে গিয়ে ওই GRX এর শিফটার একটু লম্বা। ঠিক আছে, সো এটার শিফটার ছোট, লম্বা না, যার ফলে এটা রিচ কম। বাট এতে করেও যে খুব একটা 19-20 হয়ে যেতেছে বা হচ্ছে গিয়ে বিরাট এদিক সেদিক হয়ে যেতেছে সেরকমটা না। এদিক সেদিক যেটাতে হয় সেটা হচ্ছে গিয়ে 2-3 মিলি স্যাডেল হাইটের অ্যাডজাস্টমেন্ট এদিক সেদিক হইলে বাইকের রাইড ফিলের এদিক সেদিক হয়ে যায়। ইটস নট অনলি দি রাইড ফিল, ইটস অলসো দ্য পাওয়ার দ্যাট ইউ ডেলিভার। আপনার স্যাডেল হাইট যদি ঠিক না থাকে, যে স্যাডেল হাইটটা আপনার জন্য অপটিমাল সেটার থেকে কম বা বেশি হইলে আপনি হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো পাওয়ার ডেলিভার করতে পারবেন না। সো সকালবেলা এই ঘটনাটাই ঘটছিল। এটার স্যাডেল হাইট হচ্ছে গিয়ে 3 মিলি কম ছিল। সো এখন চালাইলাম, ভালোই লাগলো, ভালোই মানে অ্যাজ ইট ওয়াজ এরকমই লাগলো। সো রিম ব্রেকের ব্যাপারে একটা কথাবার্তা আমরা বলি, রিম ব্রেক ইজ গোয়িং টু ডাই এটসেট্রা এটসেট্রা।
ইট মাইট, ঠিক আছে, সব ম্যানুফ্যাকচারাররা যদি বিক্রি বন্ধ করে দেয়, বানানো বন্ধ করে দেয়, তাহলে রিম ব্রেক একসময় এক্সটিংক্ট হয়ে যাবে। বাট রিম ব্রেক কিন্তু আসলে রাইড ফিল যে খারাপ এটা না। অলদো ডিস্ক ব্রেকের বাইকে আপনি ওই যে 24 মিলি ইন্টারনালের হুইল লাগাইতে পারতেছেন, 25 মিলি ইন্টারনালের হুইল লাগাইতে পারতেছেন, 26, 27, দের ইজ নো বাউন্ডারি বিকজ ডিস্ক ব্রেক, ঠিক আছে। এইটার হচ্ছে গিয়ে রিম ব্রেকের যে ব্রেক, ওই ব্রেকের সাইজের সাথে এটার কোনো ডিপেন্ডেন্সি নাই। বাট আসার কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু ম্যানুফ্যাকচারার আমি দেখছি 21 মিলি ইন্টারনালের রিমের হুইলের রিম ব্রেকের হুইলের রিম বানাইতেছে, 22 মিলি বানাইতেছে, 21-22 মিলি। সো 21-22 মিলি ইন্টারনাল রিম উইথ কিন্তু খারাপ না, অলদো ইটস নো 24, বাট এটাতে আছে খুব সম্ভবত এখন 19-এর মতো, ঠিক আছে। 19-এর থেকে 22 কিন্তু বেশ বড়। সো রিম ব্রেকের বাইক সকালবেলা যেমন ডিসকার্ড করে দিছিলাম, বিকজ আমি জানতাম কিছু না কিছু একটা অফ হয়েছে, বাট আমি জানি আমি স্যাডেল হাইট ঠিকঠাক মতো সেট করছি, ঠিক আছে, স্যাডেল হাইট ঠিকঠাক মতো সেট করছি। বাট ওই যে 3 মিলি আসলে বেসিক্যালি নাথিং, বাট এই 3 মিলির জন্য রাইড ফিল অনেক এদিক সেদিক হয়ে যায়, বা পাওয়ার ডেলিভারি অনেক এদিক সেদিক হয়ে যায়। ওয়ান্স ইউ নো হাউ ইউ ফিল অন ইউর বাইক, তখন ওইটার 2 মিলি 3 মিলি এদিক সেদিক হয়ে গেলেই আপনার পারফরমেন্স এদিক সেদিক হয়ে যাবে। তো একটা দুষ্ট হ্যাক দেই আপনাদেরকে, কারো রাইডিং পারফরমেন্স যদি খারাপ করতে চান রাইডের মাঝখানে, ধরেন কারোর সাথে রাইড দেন, সে আপনার সবসময় ড্রপ করে, চুপি সারে তার স্যাডেল হাইট আধা সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, আধা সেন্টিমিটার কমাই দিলেও সে পারফর্ম করতে পারবে না, ঠিক আছে, আধা সেন্টিমিটার 1 সেন্টিমিটার। তো এই আর কি, বাইকটা ভাবছিলাম আজকে বেচা দিব, ঠিক আছে, বেচা দিব বিকজ ইট রোড লাইক শিট, বাট আর টার্নস আউট দ্য স্যাডেল হাইট। সো স্যাডেল হাইট ঠিক করে রিম ব্রেকের উপরে আমার যে বিশ্বাস উঠে গেছিল সেটা আজকে আবার রিস্টোর করলাম। সো এটা একটা ভিডিও, অফকোর্স এটা একটা ভিডিও, বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, ভিডিও শেষ করে দিই। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।